নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই মুচমুচে ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটা। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ লবণ আর 1/4 চামচ পরিমাণ জোয়ান। তারপর এর মধ্যে একটু ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। ময়দার মধ্যে ময়ানটা ঠিকঠাক পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে, তবেই রেসিপিটা অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। তো তেল, জোয়ান আর নুনটাকে ময়দার সাথে বেশ ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মিশিয়ে নেওয়ার পর যদি মুঠো করা যায়, যদি মুঠোটা সহজে না ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এখন একটু একটু করে জল মিশিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব। রুটি বা লুচি তৈরি করার সময় আমরা যেরকম ডোটা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ডোটা তৈরি করে নেব। আর এখানে দেখুন, আমি খুব সামান্য পরিমাণ জল দিয়েই এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। রোজ রোজ বাইরে থেকে তেলে ভাজা না কিনে আপনারা এরকম ধরনের একটা রেসিপি বাড়িতেই অনায়াসে তৈরি করে নিতে পারেন, যেটা খেতেও অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হয়, আর এর টেস্টও হয় কিন্তু অনেক বেশি ভালো। দেখুন, আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর 1 কাপ ময়দার জন্য এখানে প্রায় 1/2 কাপ মতো জল ব্যবহার করেছি, তবে একটুখানি কম বেশি হতে পারে। এদিকে ডোটাকে ঢাকা দিয়ে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমরা একটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে এখন ভালোভাবে ম্যাশ করে নেব। তো আমি এরকম একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলু কিন্তু একদম লাম্পস ফ্রি থাকে, মানে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যায়। তো আপনারা চাইলে এভাবে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, বা একটা ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্যানটা সামান্য একটুখানি গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো রসুন আর কাঁচা লঙ্কা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কোচানো রসুন আমি ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী। রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটুখানি সরু সরু করে কেটে নিয়েছি, আর এই পেঁয়াজগুলো কিন্তু একদমই লালচে করে ভাজার দরকার নেই। সামান্য একটুখানি নরম হলেই কিন্তু আমরা এরপরে উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন, প্রায় 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। তো এর আগে আমি এখানে সামান্য একটুখানি বাদাম অ্যাড করে দিলাম, কারণ পেঁয়াজ ভাজার সাথে সাথে তাহলে বাদামগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি বেসিক কিছু মশলাপাতি। দিয়েছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ আমচুর পাউডার। আর তার সাথে 1/2 চামচ পরিমাণ নুন বা পরিমাণ মতো নুনটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সব কিছু দেওয়ার পর এগুলোকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তারপর যে গ্রেট করে রাখা আলুটা ছিল সেটা এর মধ্যে আমরা এখন অ্যাড করে দিচ্ছি। আলু দেওয়ার পর পেঁয়াজ আর মশলাপাতির সাথে এগুলোকে বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। চিনিটা একটুখানি টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি, আপনারা না চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এখন সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু এই ফিলিংসটা একদম রেডি হয়ে যাবে। তো আমরা একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে রাখছি, আর এটাকে কিন্তু বেশ ভালো করে আমি ঠান্ডা করে নেব, সেই জন্য প্লেটের মধ্যে আমি এটাকে ছড়িয়ে রাখছি। এই পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা মেখে রাখা ময়দাটা একবার চেক করে নিচ্ছি। দেখুন, ময়দাটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে নিয়ে একটুখানি মথে নেব। তারপর এখান থেকে ছোট ছোট করে আমি লেচি করে নেব। খুব বেশি ছোট লেচি করার দরকার নেই, এখানে একটু রুটির থেকে সাইজে একটুখানি ছোট লেচি করলেই কিন্তু হবে। এখন সামান্য একটুখানি আটা ছড়িয়ে আমরা এটাকে রুটির মতো করে বেলে নেব।
তো একটুখানি পাতলা করেই এটাকে বেলে নিতে হবে, খুব বেশি যাতে মোটা না থাকে সেদিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। তো পুরটা এইভাবে চারদিকটা ছেড়ে একটু মাঝামাঝি দিকে কিন্তু দিতে হবে, তাহলে সাইডটা কিন্তু আমরা বেশ ভালো করে মুড়ে নিতে পারবো। তারপর যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে দুটো সাইড ভালো করে আগে মুড়ে নিয়ে তারপর এদিকটা এইভাবে আমরা মুড়ে নিচ্ছি। দেখুন শেষের দিকটা কিন্তু সামান্য একটুখানি জল দিয়ে মুড়ে নিতে হবে, তাহলে এটা কিন্তু বেশ ভালোভাবে এর মধ্যে চিপকে থাকবে এবং ভাজার সময় কিন্তু এটা খুলে যাবে না। সামান্য একটু জল ব্রাশ করে আমি এই মুখটাকে বেশ ভালোভাবে আটকে দিলাম। এরপর এটাকে আমি হাত দিয়ে চেপে একটুখানি চ্যাপ্টা আকার দিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় এটা কিন্তু কম তেলে ভাজা হয়ে যায়। আর দেখুন এই মাথার দিকগুলোও কিন্তু আমি ভালো করে চেপে মুখগুলো বন্ধ করে দিচ্ছি, এতে এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এমনিও এটা রেখে দিতে পারেন, তবে তাতে খুলে যাওয়ার একটা চান্স থাকে। তো এইভাবে কিন্তু আমরা সব কটা তৈরি করে নেব। আর দেখুন আমরা কিন্তু একটা এভাবে তৈরি করে নিয়েছি। এর পরেরটাও আমি একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা 1-2বার দেখলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখুন প্রথমে আমরা রুটির মতো বেলে নিয়ে এর মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি, আর তারপর সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে নিয়ে তারপর এটাকে আমরা ফোল্ড করে দিচ্ছি। আর সবশেষে আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, যাতে এটা ভালোভাবে আটকে যায়। আর তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে মুখগুলোকে আমরা এরকম হাত দিয়ে চেপে বন্ধ করে নিচ্ছি। দেখুন সব কটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে 1 কাপ ময়দা থেকে আমরা 6টা নাস্তা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবো, আর যেটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় আর খুব বেশি সময় কিন্তু এটাতে লাগে না। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তো এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটাকে আমরা ডিপ ফ্রাই করবো না, তো শ্যালো ফ্রাই করে নেব। সেই জন্য আমরা পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা মতো গরম করে নিচ্ছি। তারপর এক এক করে এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা নাস্তাগুলো। এই নাস্তাগুলোকে একদম লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে এটা ভেতর থেকেও বেশ ভালোভাবে রান্না করা হয়ে যাবে আর ওপরটাও অনেক বেশি ক্রিস্পি হবে। দুদিকটা লাল লাল করে আমরা উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এই একইভাবে আমরা সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সন্ধ্যাবেলা এরকম ধরনের গরম গরম খাস্তা রেসিপি কিন্তু আপনারা অবশ্যই বাড়ির সবার জন্য তৈরি করে নিতে পারেন। যে কোনো ধরনের চাটনি বা টমেটো কেচাপের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করুন, সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করে দিন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।